আসসালামু আলাইকুম। আমরা সংবাদ পাইলাম ধানের শীষ প্রতীক বাবুল সাহেবের ওয়াইফ ইনি গাড়ি নিয়ে আমাদের এলাকায় ধানের শীষ প্রতীকের ভোট চাপানোর জন্য আসছিল। দীর্ঘ ৩-৪ ঘন্টা পর্যন্ত গাড়িটা অপেক্ষায় ছিল। এলাকার লোক অনেকে বলছে যে আপনারা চলে যান, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, উনি চলে যাচ্ছে না। আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। গাড়ি আসার পরে নুরি এখানে আসলো, আমার মহিলা আছে, তার বাড়ির থাকার পর ওকে নিয়ে আরও কয়েকজন মহিলা সংগ্রহ করিয়া বাইরে ভোট ওয়ার্কের পরে আমি নিজে আমাকে যখন অনেক এলাকাবাসী খবর দিল, তখন আমি নিজে যে ওই মহিলাদের দেখলাম ওয়ার্ক করতেছে, এবং তারা আমার একটু কথাবার্তার পরে তারা এখানে চলে আসলো। মহিলা ছিল এই যে ওই নুরি ছিল, ওই আমার ওই এক ভাইস্তার বউ ছিল। এটা ফ্যামিলিগত ব্যাপার আমাদেরই, বুঝলেন। ভোট চাচ্ছে এরকম একটা অভিযোগ আসে আমাদের কাছে, কিন্তু এখানে এসে প্রার্থীর স্ত্রীকে পাওয়া যায়নি, কিন্তু স্থানীয় জনগণের ভাষ্যমতে মানে তাদের কাছে ভোট চাওয়া হয়েছে। কিন্তু যে সমস্যা হয়েছে যে একটা নির্বাচনের এজেন্টের যে গাড়ি ব্যবহার করবে সেই গাড়ি কিছু সহ মানে নির্বাচনের কিছু লিফলেট লিফলেট সহ আর কি একটা গাড়ি পাওয়া গিয়েছে এখানে। তো নির্বাচনের আগে প্রচারণার জন্য এই গাড়িটা ব্যবহৃত হয়েছে বলেই প্রতীয়মান হয়েছে, যে কারণে প্রার্থীর পক্ষে বিধানচন্দ্র রায় নামে একজনকে ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ধন্যবাদ।